তৃতীয় শ্রেণী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের আজকে দ্বিতীয় পর্বে আমরা তৃতীয় পৃষ্ঠা থেকে একটা কাজ করব এবং চতুর্থ পৃষ্ঠা কাজ করব। ওকে, তোমরা মনে রাখো যে এই প্রথমের এই কাজগুলো যদি তোমরা ভালো করে করতে পারো তাহলে তোমাদের গণিত অর্থাৎ অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। প্রথমে আমাদের অঙ্কগুলো আসলে সংখ্যাটা পড়াটাই বড় একটা চ্যালেঞ্জ। আমরা সংখ্যা পড়তে পারি না, ঠিক রকম লিখতে পারি না। তো দেখো এখানে তোমাদেরকে কি করতে বলা হয়েছে একটু লক্ষ্য করো। এখানে বলছে যে অযুত, হাজার, শতক, দশক, একক, তাই না? আমরা এই দিক দিয়ে পড়বো সবসময় আমরা বাম থেকে শুরু করব, ডান থেকে শুরু করব, বামে আসবো, ঠিক আছে? একক, দশক, শতক, হাজার, অযুত আমাদেরকে এটা গণনা করে নিচে লিখতে হবে। এখানে আমরা একটু লক্ষ্য করি, এককের ঘরে কয়টা এক আছে একটু দেখো তো। এককের ঘরে এক আছে 1 2 3 4 5, 5টা এক আছে, এই যে 5 লিখলাম। আচ্ছা, দশকের ঘরে 10 আছে কয়টা? 2টা, ঠিক আছে। শতকের ঘরে কয়টা শতক আছে? 1 2 3 4, 4টা শতক আছে, তাই না? 4টা শতক। হাজারের ঘরে কয়টা হাজার আছে? 1 2 3, 3টা হাজার আছে। অযুতের ঘরে কয়টা অযুত আছে? 1 2, অর্থাৎ অযুত, এই অযুতটা সম্পর্কে তোমাদের একটু ক্লিয়ার হতে হবে। অযুত মানে হচ্ছে 10,000। এক অযুত সমান এক অযুত সমান 10,000, 10,000, ঠিক আছে? তোমরা লক্ষ্য করো, তোমাদের বইয়ে নিচে লেখা আছে, পৃষ্ঠার একেবারে একদম নিচে দেখো, এক অযুত অর্থ হলো 10,000। তাহলে এক অযুত মানে 10,000। আচ্ছা, 2 অযুত তাহলে কি হবে? অযুতের ঘরে যদি 2 থাকে, এরকম 2 থাকলো, 2 অযুত, 2 অযুত সমান কত হাজার হবে? 2 অযুত সমান হবে 20,000, 20,000। 3 অযুত সমান 30,000, ঠিক আছে? 30,000। 4 অযুত সমান কত হবে তাহলে? 40,000, বুঝা গেছে? এক অযুত মানেই 10,000, এক অযুত মানে 10,000। তাহলে এখন আমাদের এই যে সংখ্যাটা, আমরা অযুতের ঘরে 2 পেয়েছি, 2 অযুত, আর হাজারের ঘরে 3 পেয়েছি, 3,000। তার মানে 2 অযুত মানে 20,000, আর এখানে 3,000, 23,000। তাহলে হাজারের আমরা সংখ্যা পাচ্ছি, হাজারের অঙ্ক হচ্ছে 2টা, মনে রাখিও, হাজারের অঙ্ক হচ্ছে 2টা। শতক হচ্ছে এখানে 4, আর দশক 2 এবং 5। তাহলে পুরো সংখ্যাটা হচ্ছে 23,425। এখানে 23,000 আমরা একসঙ্গে পড়ব। যখনই 10,000-এ চলে যাবে তখন হাজারের সংখ্যা হবে 2টা, হাজারের অঙ্ক হবে 2টা। আর 10-এর নিচে 9 পর্যন্ত, 9 8 7 6 5 4 3 2 1, এগুলো হচ্ছে এখানে হাজারের স্থান হচ্ছে একটা। যখন 9,000 থেকে 10,000, আমরা 10,000 বলি না, 10,000 গেলেই কিন্তু 10,000 অর্থাৎ এই একটা অযুতের ঘরে চলে আসবে, অর্থাৎ এক অযুত। 10,000 মানে এক অযুত মানেই 10,000, এক অযুত মানেই 10,000। এখন দেখো আমাদেরকে এই পৃষ্ঠায় কি বলছে, কতগুলো হাজার আছে, সংখ্যাটি কত গণি আমরা। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে 10,000 আমাদেরকে লিখতে হবে। এই যে হাজার লেখার পরে তাহলে আমরা কি লিখব? হাজার, তাহলে একক, দশক, শতক, একক, দশক, শতক। এই যে হাজারের ঘরে তো 0 এবং এখানে এক অযুত, 10,000 অর্থাৎ এক অযুত। এখন দেখো 10,000 হয়েছে কিনা। একক, দশক, শতক, হাজার, অযুত, 10,000, ঠিক আছে? 10,000 লিখবো আমরা কি? 10 লিখে শতকের জন্য একটা 0 রাখবো, দশকের জন্য একটা 0 রাখবো, এককের জন্য একটা 0 রাখবো, এবং হাজারের ঘরে ওখানে একটা 0 হবে। কারণ 10,000 মানে এক অযুত, অযুতের ঘরে আমরা 1 লিখব। যখন আমাদেরকে 20,000 লিখতে বলা হবে তখন কি করব? এই অযুতের ঘরে 2 দিয়ে আমরা হাজারের একটা 0 দিব, শতকের একটা 0 দিব, দশকের একটা 0 দিব, এককের একটা 0 দিব, তাহলে হয়ে যাবে 20,000। দেখো এখানে 20,000 হয়ে গেছে। একক, দশক, শতক, হাজার, অযুত। হাজারের ঘরে 0। আমাদেরকে যদি এরকম লিখতে বলা হয় 21,000, তখন কি লিখব? 21,000 লিখতে গেলে আমাদেরকে 21,000 মানে 2 অযুত লিখলাম,
আরও 1000, 3 অজুত পড়ে নি, 3 অজুত পড়লে 30,000 লাগবে। তাহলে 21-এর এই 1-এর ঘরে, 1000-এর ঘরে আমাদের 1 থাকবে। এরপরে কি করব, শতকের ঘরে একটা শূন্য, দশকের ঘরে একটা শূন্য, এককের ঘরে একটা শূন্য। এখন দেখো 21,000 হয়ে গেছে। একক, দশক, শতক, হাজার, অজুত। তার মানে কি, 2 অজুত মানে 20,000, আর এই 1000 21,000। আমরা এটাকে একসঙ্গে পড়বো 21,000। ঠিক আছে, 21,000, 21,000। ওকে, মনে থাকে যেন। আচ্ছা, এখন এখানে আমরা কি পাইলাম, 10,000। তাহলে 10,000 কেন করে লিখবো, 10,000 লিখবো হচ্ছে 10 দিয়ে 10 হইলো। এরপরে হাজারের কাজ হলো আমাদের শতকের ঘরের একটা শূন্য, দশকের ঘরের একটা শূন্য, এককের ঘরের একটা শূন্য। একক, দশক, শতক, হাজার, অযুত, এই 10,000। এখানে দেখো কতগুলো 1000 আছে, গণনা করি। যে একক, দশক, শতক, হাজার, অযুত, না সরি, কতগুলো কি লিখছে, কতগুলো 1000 আছে গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে সংখ্যাটি হলো 10,000 বা ড্যাশ অযুত, 1 অযুত। 10,000 মানে 1 অযুত। এই যে এটা হয়ে গেছে আমাদের। এবার দেখো 1 নম্বর দাগ টেনে মিল করি। 5,305। আমরা এখানে দেখি কি লিখতে বলছে, 5,305। 5,305, খেয়াল করো, 5,305। তার মানে আমরা যদি 5,000 বলতে কি, 10,000-এর নিচের সংখ্যাটা আমরা এইভাবে করি, একক, দশক, শতক, হাজার। এই যে হাজারের ঘরে 5 লিখব। তারপরে শতকের ঘরে 3 লিখব। আর 5 বলতে এটা এককের ঘরে, মানে দশকের ঘরে কিছু নেই, দশকের ঘরে শূন্য দিব। দেখো আমাদের 5,305 হয়ে গেছে, 5,305। এখানে আমাদের কি বলছে, দাগ টেনে মিল করি। 5,305 আমাদের লেখার সঙ্গে কোথায় মিলছে, এই যে 5,305, এই যে দাগ টেনে মিল করে দিলাম, এই যে এখানে দাগ টেনে দিলাম। ঠিক আছে, এবার দেখো 22,719, 22,719। দেখো 22,000, খেয়াল করো, 10,000 মানে 1 অযুত, 20,000 মানে 2 অযুত। ঠিক আছে, আমাদের এখানে 22,000 লিখতে হবে। আমরা যাই, যেহেতু মানে 9,000 পার হয়ে গেলে হাজারের ঘরে 2টা সংখ্যা আসতেছে, একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত। 22,000 মানে এই যে অযুতের ঘরে আমাদের 2 থাকবে, অযুতের ঘরে 2 মানে 20,000 হয়ে গেল। 22,000 মানে আরও 2,000 লাগে, এই যে হাজারের ঘরে 2 লিখবো আমরা। ঠিক আছে, এবার লেখো 719, শতকের ঘরে 7 লিখব। 19 মানে কত, 19 মানে হচ্ছে 1 দশক এবং 9। এই যে 1 দশকের জায়গায় আমরা 1 লিখব, 9-এর জায়গায়, এককের জায়গায় 9 লিখব। এই যে, ঠিক আছে, আমাদের এই অঙ্কগুলো, এই বড় বড় সংখ্যাগুলোকে যদি আমরা অঙ্কগুলোর স্থানীয় মান আমরা চিনি, তাহলে কিন্তু আমাদের আর বড় বড় সংখ্যা লিখতে ভুল হবে না কখনো। ঠিক আছে, তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মানটাই হচ্ছে বড় সংখ্যা বলার একটা মেইন চাবিকাঠি। 22,719 আমরা তাহলে কোনটার সঙ্গে মিলাবো, দেখো কোথায় আছে 22,719, আমাদের সঙ্গে মিলছে কিনা দেখো। এই যে 22,719, 22,719, 22,719, এই যে এটা হয়ে গেছে। এবার 63,702 আমরা লিখি, 63,702, খেয়াল করো, 63,702, খেয়াল করছো, 63,702। তাহলে খেয়াল কর, 63,000 মানে কি, এক অযুত মানে 10,000, 63,000। তাহলে আমাদের এখানে লিখি একক, দশক, শতক, হাজার, অযুত, অযুতে যাইতে হচ্ছে। 10,000 যখনই পার হবে তখনই আমাদেরকে অযুত পর্যন্ত যেতে হবে। তাহলে 63,000 অযুত এবং হাজার মিলিয়ে আমরা 63 লিখে ফেলি এখানে সহজেই। এই যে 63,000 আমাদের হয়ে গেছে। 702, ঠিক আছে, এই যে শতকের ঘরে 7 লিখব, এবং 2 মানে এটা এককের ঘরে, দশকের ঘরে কিছু নাই, তাহলে এখানে শূন্য হবে। 63,702, খুব ইন্টারেস্টিং, তাই না? এখন মিলাই দেখি এখানে কোথায়, 63,702, এই যে দেখো 63,702। ওকে,
99,305 99,305 99,305, ঠিক আছে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, অযুত পর্যন্তই থেমে যাব আমরা, 99,000 যেহেতু, এইখানে 99 বসে দিব, ঠিক আছে। 99 বসে দিয়ে 300, শতকের ঘরে আমরা 3 লিখব, খালি 5 লিখতে বলছি, এককের ঘরে 5, দশকের ঘরে কিছু নাই, 0। এই যে 99,305, 99,000 কোথায়, এই যে 99,305, ঠিক আছে। এই দুটো তোমরা করবে, এই দুটো তোমাদের জন্য থাকলো বাড়ির কাজ, ঠিক আছে। তাহলে আজকে আমরা 4 পৃষ্ঠা কমপ্লিট করলাম, ঠিক আছে। আজকে তারিখ হচ্ছে 3 তারিখ, তাই না? 3/1/25 আমাদের 4th পৃষ্ঠা কমপ্লিট। ভালো থাকো।